আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা পাঞ্জাবি পেইন্টিং করব। আর এইটা হচ্ছে অপরাজিতা পেইন্টিং। আর এই পাঞ্জাবির ডিজাইনটা আমি প্রায় হচ্ছে 1.5 বছর আগে আমার পেজে এনেছিলাম। তো 1.5 বছর আগে আনলেও এই পাঞ্জাবিটা আমি হচ্ছে প্রায় প্রতি সপ্তাহে একটা দুইটা করা লাগে। আলহামদুলিল্লাহ পাঞ্জাবিটা সবাই অনেক পছন্দ করেন। আকাশের মধ্যে নীল রঙের এই যে অপরাজিতা ফুলটা সবাই ভীষণ পছন্দ করেন। তো যে ভাইয়া এটা অর্ডার করেন উনি হচ্ছে আমাকে বলে দেন যেন পাতাগুলো একটু ডিপ রাখি আর একটু বেশি করে পাতা দেই। আমি ওনার ডিরেকশনেই হচ্ছে পেইন্টিংটা করি। আলহামদুলিল্লাহ উনি প্রোডাক্ট পাওয়ার পর পছন্দও করেছেন। তো আমি হ্যান্ড পেইন্ট বিষয়ে কিছু কথা বলি। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বা অনেক দিন ধরেই প্রশ্ন করেন, আপু আপনি তো অনেক দিন ধরেই বলছেন হ্যান্ড পেইন্টিংয়ের কোর্স করাবেন, ওই বিষয়ে কিছু ভাবলেন কিনা? ইদানিংও কয়েকটা প্রশ্ন পেয়েছি। আমি আসলে এখনও ভাবছি না হ্যান্ড পেইন্টিংয়ের কোর্স করাবো কি না, কখন করাবো, বা করালে আপনাদেরকে পেজে জানাই দিব, বা করালেও আপাতত এই কয়েকদিনের মধ্যে করানো হচ্ছে না। সামনে হয়তো বা আসবো ইনশাল্লাহ। তো যেন সবাই শিখতে পারে, কারণ অনেকেই শখ থেকে শিখে, অনেকেই বিজনেস করতে চায়, ওই পার্সপেক্টিভ থেকে অনেকেই চায় হ্যান্ড পেইন্ট খুব সহজভাবে শেখার জন্য। আর অনেক কোর্স তো অনেক বেশি ব্যয়বহুল। যাই হোক, ওইগুলা বাদ দিয়ে এখন আমি আমার ভিডিও টপিকে আসি। এটা হচ্ছে খাদি কটন পাঞ্জাবি। খাদি কটন পাঞ্জাবিতে আমি এখানে ডিপ সবুজ রঙটা নিয়েছি। ডিপ সবুজ রং নিয়ে ওইখানে আমি অপরাজিতার পাতাগুলো আঁকছি। আপনারা যারা হচ্ছে একদম বিগিনার আছেন তারা এই পুরো যে আঁকার প্রসেসিংটা, এটা আগে পেন্সিল দিয়ে আর্ট করে নেবেন, কলম দিয়ে আর্ট করবেন না। কলমের দাগগুলো কিন্তু উঠে না, পেন্সিল দিয়ে আর্ট করবেন। ওইটা একদম হালকা থাকে, তো পরবর্তীতে আর ওইটা এত ভিজিবল না, বা উঠেও যায় একটু রাবার দিয়ে ঘষা দিলাম। আমি এখানে সবুজ রঙের পাতাটা, যেহেতু আমি এই পাঞ্জাবিটা অনেকবার এঁকেছি, এখন আর আমার হচ্ছে এটা পেন্সিল ক্রেসটা লাগে না। আপনারা হচ্ছে পেন্সিল দিয়ে আগে এঁকে নেবেন, তারপর হচ্ছে রং দিয়ে আঁকবেন। আর এখানে আমি তুলি ইউজ করছি 6 নাম্বার তুলি। এটা আপনারা যারা বিগিনার আছেন তারা আর একটু ছোটো সাইজের তুলি দিয়ে আর্ট করতে পারেন। আর আমি একটা তুলি দিয়েই হচ্ছে ফুল আর পাতা দুইটাই দিলাম, আর 0 সাইজের তুলি দিয়ে হচ্ছে পাতার শিরাগুলো দিচ্ছি। অনেকে আমাকে পেন্টিং করার পর এটার স্ক্রিনশট দিয়ে, আপু এটা কোন সাইজের তুলি দিয়ে আঁকছেন? আমার আসলে মনেই থাকে না আমি কোন সাইজের তুলি দিয়ে কখন আঁকি, যেটা সামনে পড়ে ওটা দিয়ে এঁকে ফেলি। আপনারাও এরকম হবে আস্তে আস্তে যদি একটু বেশি করে আর্ট করেন। ফেব্রিকে না করেন, খাতায় করবেন, খাতায় না করেন পুরন জামা কাপড়ে করবেন, কিন্তু করে করে শিখতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো এখানে আমি অপরাজিতার শিরা আর হচ্ছে অপরাজিতা পাতার এই যে শিরাগুলা আর হচ্ছে ফুলের ভেতরে যে হলুদ অংশটা, এটা দিয়ে দিলাম একসাথেই। এখানে আমি চেয়েছিলাম যেন হচ্ছে ফুলের পাতার যে শিরা, এটা হচ্ছে একটু ডিপ বা কালো রং দিয়ে দিতে, কারণ ওইটাই বেশি মানাবে বাস্তবের সাথে। কিন্তু আমাকে ওই যে ভাইয়া অর্ডার করেছেন উনি হচ্ছে আমাকে বলেই দিয়েছেন যেন আমি পাতাটা হলুদ কালার দিয়েই দেই। যাই হোক, পাঞ্জাবি পেইন্টিং কিন্তু শেষ। এটা দেখাচ্ছে আপনাদেরকে ফাইনাল লুক, হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক। আর এটা একটা ফ্যামিলি কম্বো ছিল, শাড়ি, বেবি ড্রেস আর পাঞ্জাবি। আপনারা অর্ডার করতে চাইলে পেজে ইনবক্স করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।